তারকেশ্বর বইমেলা এবছর তৃতীয় বর্ষে ঢুকলো। সোমবার 1 ডিসেম্বর থেকে তারকেশ্বর মহাবিদ্যালয় মাঠে শুরু হয়েছে এই মেলা। আয়োজন করেছে কলমে তারকেশ্বর সাহিত্য পত্রিকা ও বইমেলা কমিটি। উদ্বোধনী অনুষ্ঠানে ছিলেন বিধায়ক রামেন্দু সিংহ রায়, মহাবিদ্যালয় প্রধান শিক্ষিকা চম্পা ঘোষ, সাহিত্যিক সুশান্ত পারুই, শিক্ষক রাজকুমার পাখিরা, স্বর্ণ ব্যবসায়ী এস.কে. আশিক, সমাজসেবী অমিয় পুরকাইত, মশিয়ার রহমান এবং কমিটির সভাপতি সৌরভ গাঙ্গুলি, সম্পাদক সুপ্রিয় ব্যানার্জি, কোষাধ্যক্ষ পিন্টু চৌধুরী ফিতে কেটে প্রদীপ জ্বালিয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে মঞ্চে অতিথিদের সম্মাননা জানানো হয়। মেলায় রয়েছে বিভিন্ন নামী প্রকাশনীর বই, সঙ্গে খাবারের দোকান, মহিলাদের সাজসজ্জার সামগ্রী, গৃহস্থালির পণ্য, ছোটদের জন্য নাগরদোলা। কোষাধ্যক্ষ পিন্টু চৌধুরীর কথায় 7 দিন ধরে চলবে মেলা। প্রতিদিনই থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান, সঙ্গীত, নৃত্য, আবৃত্তি, পুতুল নাচ, নাটক, ম্যাজিক। উদ্বোধনের পরে বিধায়ক রামেন্দু সিংহ রায়, ব্যবসায়ী এস.কে. আশিক এবং কোষাধ্যক্ষ পিন্টু চৌধুরী সাংবাদিকদের সামনে মতামত জানান। তবে বক্তব্যে ফুটে ওঠে তারকেশ্বর সাংস্কৃতিক চর্চা টিকিয়ে রাখতে বইমেলার মতো উদ্যোগ কতটা জরুরি। সামাজিক বার্তা। বইমেলা শুধু কেনাবেচার জায়গা নয়, এটা একটা শহরের মানসিকতার মানচিত্র। যত বেশি বই তত বেশি আলো, আর আলো যত বাড়ে সমাজে অন্ধকার টিকে থাকা তত কঠিন হয়। তারকেশ্বরের মতো ছোট শহরে নিয়মিত বইমেলা হওয়া মানে মানুষকে পড়তে ফেরানো, ভাবতে শেখানো, প্রশ্ন করতে উৎসাহ দেওয়া। এটাই তো গণতন্ত্রের আসল পুষ্টি। পাঠকতা বা যাবতীয় জিনিস থেকে আমরা আমাদের জ্ঞানগুলোকে আমরা লুপ্ত করে ফেলছি। আমরা আমাদের যারা আমাদেরকে আইডিয়াল হিসেবে আমরা আমাদেরকে পেয়েছিলাম, যে সাহিত্য জগতে আমরা যেমন হারিয়ে থাকতাম উপন্যাস, গল্প, সেখান থেকে যেন আমাদের কথাবার্তা সব হারিয়ে যাচ্ছে। আর সেই দিক থেকে তারকেশ্বর এই বইমেলার উদ্যোগ আমি সাধুবাদ জানাই এবং অসংখ্য ধন্যবাদ জানাই। এবং অনেক অনেক দরকার। আমরা যদি সমাজের কাণ্ডারি, সমাজের মেরুদণ্ড হচ্ছে শিক্ষা, এবং সেখান থেকে জ্ঞান কতটা প্রয়োজন অবশ্যই সেটা আজকে সকলকে সেটা ভাবা দরকার। আর এই ধরনের বইমেলা বা সমাজ চেতনা করা এবং উদ্যোগ নেওয়া দরকার। সাধুবাদ জানাই এই তারকেশ্বর কমিটির পক্ষে, যারা এত সুন্দর অনুষ্ঠানটিকে আয়োজন করা হয়েছে। বলছি, আপনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী, পাশাপাশি একজন বিশিষ্ট সমাজসেবী। এই প্রজন্মে যে অভিভাবিকা, তাদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দেবেন আজকের এই অনুষ্ঠান থেকে? অবশ্যই বলতে গেলে অনেক বড় একটা কথা হয়ে যাবে। মেন ব্যাপার হচ্ছে শর্ট টাইমের মধ্যে সব কিছু বোঝানো সম্ভব নয়। আমরা সবসময় প্যারেন্টসরা বাচ্চাদের উপরে দোষারোপ করি এবং চাই বাচ্চারা ভালো রেজাল্ট করুক, এবং সেটা অপরাধ করে আমরা দায় চাপিয়ে দিই। কিন্তু আমরা আমাদেরকে ভাবতে হবে যে আমাদের লাইফস্টাইল আজকে কী, আমরা কী করে আজ সারা দিনটাকে কাটাই। আমরা যদি এই বইমুখী না হই, আর আমরা যদি হচ্ছে সমাজ চেতনামূলক কাজের মধ্যে দিয়ে যদি না আমাদের দিনটা কাটে, তাহলে আমাদের বাচ্চারা কী দেখে সময় কাটাবে। আমরা আমাদেরটাকে আগে ঠিক করতে হবে, তারপরে বাচ্চার ভবিষ্যৎটাকে আমরা দেখব আমাদের মাধ্যমে। তা আমরা কী করছি, আমাদেরকে আবার সেই পুরনোটাকে ফিরে যেতে হবে, যেখানে আছে শান্তি, যেখানে আছে সম্প্রীতির বার্তা, যেখানে আছে ভ্রাতৃত্বের বার্তা। আমাদের সকলকে এই মাধ্যম দিয়ে চলতে হবে, তবেই কিন্তু আমরা আমাদের সন্তান সন্ততিদের মাধ্যম দিয়ে ওই পুরনো প্রজন্ম আমরা ফিরে পাবো, আশা করছি। আমার আপনার নাম? আমার নাম এস.কে. আশিক। আমি আশিক জুয়েলার্সের কর্ণধার। ধন্যবাদ দাদা। ওই মেলা এক বৃহৎ মেলা, মনের চাহিদা মেটানোর মেলা। তারকেশ্বরের এদের এই যে ক্লাব এবং এদের এই ক্লাবের সঙ্গে কিছু বইপ্রেমী মানুষ একত্রিত হয়ে শুরু করেছে। আকারে হয়তো ছোট, উদ্দেশ্যটা কিন্তু অনেক বড়। আগামী দিন এটাই একটা ঐতিহ্যবাহী তারকেশ্বরের বইমেলা হয়ে উঠবে, এটা আমি আশা রাখি। বর্তমানে টেকনোলজি মানুষকে অনেক দ্রুততার সাথে এগিয়ে যাবার পথে নিয়ে গেছে। স্মার্টফোন ব্যবহার করছে, আমরা স্টুডেন্টদের হাতেও স্মার্টফোন তুলে দিচ্ছি তাদের লেখাপড়ার ক্ষেত্রে। অর্থাৎ এই স্মার্টফোনের হাত দিয়ে গোটা দুনিয়াটা হাতের মুঠোয় চলে আসে। কিন্তু বইয়ের স্বাদ, বইয়ের রসদ, এর ভাণ্ডার এক বৃহৎ ভাণ্ডার। সুতরাং প্রতিদিন আমাদের কর্মময় জীবনের পর আমাদের শরীর, আমাদের মন যখন ক্লান্তিতে ভরে ওঠে, একটা বই যদি হাতের পাশে থাকে আর সেটাতে যদি আমরা চোখ বোলাই, সব ক্লান্তি দূর হয়ে যায়। আগামী দিনের ছোটার পথের এনার্জি আবার পাওয়া যায়। তাই সকলকে বলবো
যে টেকনোলজির যুগে স্মার্টফোন ব্যবহার সাথে সাথে এই বাংলার বহু কবি, বহু সাহিত্যিক যারা আমাদের হাতে অমৃত ভাণ্ডার দিয়ে গেছে, তাদের উপন্যাস, তাদের কবিতা, তাদের গল্পের মধ্য দিয়ে সেগুলো যেন পড়ে এবং এ দেশটাকে সুন্দর করার পথে তারা যেন প্রতীক হয়। বর্তমান সময়ে ছোট ছোট শিশুরাও এই মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এই মতো অবস্থা দাঁড়িয়ে আপনি বর্তমান প্রজন্মের অভিভাবকদের কি বার্তা দেবেন? বললাম তো, স্মার্টফোন টেকনোলজি আমাদেরকে ফাস্ট করে তুলেছে, কিন্তু মনের যে চাহিদা এটাকে মেটাতে বই অপরিহার্য। বইটাও যেন সমানভাবে অভিভাবকেরা তাদের সন্তান সন্ততির হাতে দেয়, তবেই প্রকৃত সুসন্তান হয়ে উঠবে। যেমন সারাদিন যদি আমরা পড়াশোনা করি, যদি শরীরচর্চা না করি, শরীর এবং মন দুই বিকশিত হতে হবে, তবে কিন্তু সবথেকে সুন্দরটা হওয়া যায়। ঠিক তেমনি এই টেকনোলজির যুগে স্মার্টফোনটাও যেমন জরুরি, তেমনি এই বই এটাও খুব জরুরি। তাই অভিভাবিকারা স্মার্টফোন টেকনোলজির আরও অন্যান্য যে পাঠ সেগুলো তাদের ছেলে মেয়েদেরকে নিয়ে যাক। সাথে সাথে রবীন্দ্রনাথ, নজরুল, বঙ্কিমচন্দ্র, বিভূতিভূষণ, আরও অসংখ্য, শরৎচন্দ্র, মাইকেল মধুসূদন, যারা অমৃত ভাণ্ডার রেখে গেছে, তারও ভাণ্ডার যেন এদের হাতে তুলে দেয়। ধন্যবাদ। আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল। ঘর সাজানো মানে শুধু ইট পাথর নয়, সেখানে লাগে রুচি, মান আর স্টাইলের নিখুঁত সমন্বয়। শ্রীহরি মার্বেল, যেখানে পাবেন দেশের নামি দামি কোম্পানির মার্বেল, ফ্লোর টাইলস, হাত ধোয়ার বেসিন থেকে ঠাকুর দেবতার ছবি, টাইলস, সব এক ছাদের নিচে। বিশ্বাস, মান আর যত্ন প্রতিটা পণ্যের প্রতিটা ইঞ্চিতে। আপনার ঘর হোক শ্রেষ্ঠের ছোঁয়ায়। শ্রীহরি মার্বেল, আরামবাগ। আমাদের ঠিকানা আরামবাগ পল্লীশ্রী মোড়, গ্রিন হাউসের পাশে। যোগাযোগ দেবাঞ্জন ঘোষ। যোগাযোগ নাম্বার 9126509164। স্টাইল আর মানের নিখুঁত মেলবন্ধন শ্রীহরি মার্বেল।